হ্যাঁ, তা বলে রাস্তায় তার মধ্যে বসে পড়বি তার মানে? হ্যাঁ, কি রে বাবা, এটা কে? দেখি কুট্টু নাকি? হ্যাঁ, বাহ, আমরা এখন সবাই মিলে যাচ্ছি মেলায়। জামাইবাবুদের এখানে গোবরডাঙ্গার এখানে অনেক বড় মেলা হয়। জামাইবাবুদের বাড়ি হচ্ছে মসলন্দপুর, আর আমরা মেলায় যাবো গোবরডাঙ্গা। হ্যাঁ, ওই তো আমরা এখন মেলায় এসেছি, দেখছি 35 টাকা করে বলছে একটা পিস, আর এক সাইজ ছোট এটা 30 টাকা। চলে আসুন, আপনি নিজে খান আর প্রিয়জনের জন্য সংগ্রহ করুন। ভালো। কি কিনেছো? কি হ্যাঁ, গ্যাস আর আমরা কি কিনেছি সেটা একটু দেখো। আমাদের মেলা দেখা শেষ, এবার আমরা বাড়ি। আর বেলুন কেনা এদের আর আমরা এবারে বাড়ি চলে যাবো। এই যে বলে এটা আমি কিনেছি, আর এটা আমার জন্য, দিদি কিনে দিয়েছে আমাকে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, আর তার জন্য গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে। গাছের গায়ের যে ধুলোগুলো আছে সেগুলো সব ধুয়ে চলে গেছে, আরও তার জন্য সবুজটা একটু বেশিই মনে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে মেয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি। মেয়ে বলল যে মা চলো একটুখানি ঘুরে আসি। আর কি, বসে থাকবো কেন, ঘুরেই আসি। ঘুরতে যখন এসেছি ঘুরে আসি। আম বাগান, জাম বাগান, কলা বাগান, লিচু বাগান, বাঁশ বাগান, কিছুই আর বাদ দিচ্ছি না। এই দেখো, বলতে না বলতেই সামনে কলা বাগান চলে এসেছে। এই দেখো ধান গাছ, এইটার ভেতর থেকে এই চাল হয়। এটা আমি বই পড়ে শিখেছি। এসে আরো অনেক ধান আছে। এই দেখো সবুজ সবুজ ধান। আর এই দেখো আমার প্রিয় পুতুলটাকে নিয়ে এসেছি একেবারে। দেখছো কত সুন্দর, পুরো সবুজে সবুজ। আর একটুখানি আমিও নিয়েছিলাম ওখান থেকে ছিঁড়ে। আর এই যে আমার সঙ্গে ঘুরতে এসছে, হ্যালো করে দাও। হ্যালো। কি মাঠ ঘুরে হাঁপিয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, যা বাবা, তুই তো বললি একটু চলো ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হবো, এখন বলছিস করে নাও। দেখি টাকা দেখি আমার দিকে, কি হয়েছে তোর? হ্যাঁ, তা বলে রাস্তায় তার মধ্যে বসে পড়বি তার মানে? হ্যাঁ, কি রে?